যে আমল করলে জিনার গুনাহ মাফ হয়, একেবারে সহজ একটি আমল। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করলে জিনার গুনাহ সহ যত ধরনের বড় বড় গুনাহ রয়েছে, যে গুনাহের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, সেই গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই সেই আমলটি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি সেই আমলটি জানতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক অস্থির অবস্থায়, হতাশা অবস্থায় দৌড়ে দৌড়ে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি নামাজ আদায় করো? তখন সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি নামাজ আদায় করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ তো সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বললেন। নামাজ পড়ে আপনার সব ধরনের গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, সব ধরনের অন্যায় কাজ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। যদি আপনি নামাজের যত ধরনের নিয়ম কানুন রয়েছে পরিপূর্ণভাবে যদি আপনি পালন করে নামাজ আদায় করেন, সেই নামাজ আপনাকে সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তাই আপনি নামাজ আদায় করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার গুনার চেয়ে বেশি রয়েছে। তাই যখনই আপনি যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আপনি নিরাশ হবেন না, আপনি দূরে সরে যাবেন না। আপনি গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ চাইবেন, হে আল্লাহ, আমি যে গুনাহ করেছি সেই গুনাহ আপনি মাফ করে দেন। এই জন্য যখনই আপনার গুনাহ হয়ে যাবে, উচিত হলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। তার কারণ হলো আমাদের সকলের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, একজনের লেখে নেকির কাজ, অন্যজনের লেখে আপনি যে গুনাহের কাজগুলো করেন সেই গুনাহের কাজগুলো। তাই যখন আপনি একটি নেকির কাজ করবেন, সাথে সাথে সেই ফেরেশতা লিখে ফেলে। কিন্তু যখন আপনি গুনাহের কাজ করবেন, তখন আপনাকে একটু সময় দেয়, দেখেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা চান কিনা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা চান, সে আর গুনাহের কাজটি লেখে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি ক্ষমা না চান, তাহলে সেই গুনাহের কাজটি ফেরেশতারা লিখে ফেলে। আর যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তখন সেই গুনাহের কাজটি আর লেখা হয় না। তাই যখনই আপনার গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইবেন। এখন বলতে পারেন, যত গুনাহ হয়ে যায় তত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তো আপনার গুনাহ হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি মাফ না চান, সেটা হলো আপনাকে শয়তানে ফিরিয়ে রাখে। তার কারণ হলো আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা চান, তাহলে সে তো মাফ করে দিবে। এই জন্য শয়তান আপনাকে ফিরিয়ে রাখে। এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যখনই গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তওবাকারীদেরকে অত্যন্ত ভালোবাসি। প্রিয় ভাই বোনেরা, আপনার যদি জিনার গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পরিপূর্ণ তওবা করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা কিন্তু তওবা না। তওবা হলো অন্য একটি জিনিস, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে তুমি যখনই মারাত্মক অপরাধ করবে, গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যাবে, তখনই খাঁটি তওবা যদি তুমি করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ থেকে তোমাকে রক্ষা করবে। তাই যখনই আপনার গুনাহ হয়ে যাবে, জিনার গুনাহ হোক, শিরকের গুনাহ হোক, বিদআতের গুনাহ হোক, যত ধরনের গুনাহ হোক, আপনি খাঁটি তওবা যদি করতে পারেন মনে প্রাণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবেন। এই জন্য তওবা করার ক্ষেত্রে আপনাকে তিনটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক নম্বর, গুনাহ হয়ে গেছে, সেই গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। দুই নম্বর, সেই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে পরিপূর্ণভাবে সারেন্ডার করতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে আর কখনো আমি এই গুনাহের কাজে লিপ্ত হব না। এভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তিনটি বিষয়ে সমন্বয় দোয়া করতে পারেন, তওবা করতে পারেন, তওবা নাসুহা করতে পারেন, চূড়ান্ত তওবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। যত ধরনের বড় গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কোনো ধরনের গুনাহ রাখবেন না, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনি যখনই জিনার মতো মারাত্মক গুনাহ করে ফেলবেন, শিরকের মতো মারাত্মক গুনাহ করে ফেলবেন,
বেদাতের মতো মারাত্মক গুনাহ করে ফেলবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তিনটি বিষয় মেনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই প্রিয় ভাই বোনেরা, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে আমাদের সদা সর্বদা থাকতে হবে। এই জন্য যখনই আপনার গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ চান, অবশ্যই আপনাকে মাফ করে দিবেন।